অরণ্যর প্রাচীন প্রবাদ শুনেছেন? না শুনলে এবার দেখবেন, কারণ সিনেমা হলে আসছে দুলাল দে পরিচালিত অরণ্যর প্রাচীন প্রবাদ, যাতে গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন জিতু কমল। কি বলছেন কলাকুশলীরা, আসুন জেনে নিন। একঘেয়েমি কাটানোর একটা চ্যালেঞ্জ ছিল। ভালো ছবির জন্য একঘেয়েমি হয় না খারাপ ছবির জন্য হয়, বা ভালো ছবি দেখতে দেখতে একঘেয়েমি হয়ে গিয়ে খারাপ ছবি মানুষ দেখে ফেলে, বা খারাপ ছবি দেখতে দেখতে ভালো ছবির চাহিদা বাড়ে। এটা সব মিলিয়ে মিশিয়ে রয়েছে। মানুষ যখন ছবি দেখতে যায় কিছু এক্সপেকটেশন নিয়ে যায়, সেই এক্সপেকটেশনগুলো ফুলফিল হচ্ছে কি না সেটাই মূল বিষয়বস্তু। শুধুমাত্র একটা গল্পের জন্য স্টোরি হিট করে যায় এমন নয়, শুধু একটা চরিত্রের জন্য স্টোরি হিট করে বা কোনো স্টারের জন্য হিট করে, এখন ওই পরিবেশটা নেই। সবটা মিলিয়ে তাহলে ওই খাবারটা সুস্বাদ্য হয়ে ওঠে আর কি। প্রত্যেকটা ছবির ক্ষেত্রেই নতুন শুরু হয়। আমার কখনো মনে হয় না যে আমি এতগুলো ছবি করেছি বা এতগুলো দিন টিভি করেছি। আমার প্রত্যেক দিন মনে হয় আজকে আমি প্রথম অভিনয় করতে এসেছি এবং আমার হাঁটু কাঁপতে থাকে। তাই জন্যই দুলালদার সাথে জেল করে যায়। দুলালদার প্রথম ছবি হতে পারে, আমি কিন্তু তাকে কখনো ফিল করাতে দিইনি যে আমারও এটা প্রথম ছবি নয়, আমারও প্রথম ছবি। তো তার সঙ্গে ওই কারণে জেল করে যায়। এখানে আমি একটা নার্সের চরিত্রে অভিনয় করেছি, কিন্তু আমি বেশি বলতে চাই না, কারণ এটা থ্রিলার তো ওই মিস্ট্রিটা ভাঙা সম্ভব না আমার পক্ষে। সবাই দেখুক, ট্রেলারে তো অতটা বোঝা যাচ্ছে না যে কি হচ্ছে, কিছু কিছু বোঝা যাচ্ছে, কিন্তু সিনেমাটা দেখলে পুরো মিস্ট্রিটা আস্তে আস্তে সবার সামনে খোলাসা হবে। তো আমি এখন ডিটেল না বলি আমার চরিত্রে। খুব ভালো অভিজ্ঞতা। আর আমি আসলে আমার জীবনে আমি প্রথম পরিচালনা বা নতুন পরিচালক, বাংলাদেশেও আমি অনেক বছর ধরে কাজ করছি, আমি প্রচুর সিনেমা নাটক করেছি। তো আমি অনেক নতুনদের সাথে কাজ করতে আমি পছন্দ করি, কারণ আমার মনে হয় ফ্রেশ আইডিয়াস আসে, নতুন ধরনের চরিত্র আমাকে নিয়ে ভাবতে পারে। তো সেই ক্ষেত্রে এই চরিত্রটাও খুব অন্যরকম। আমি আগে যা কাজ করেছি এখানে তার থেকে একটু আলাদা। আর দুলালদা খুব প্রথম ছবি যেহেতু খুব প্যাশন নিয়ে কাজটা করেছে, ভীষণ সিরিয়াস ছিল। তো সেটা খুব ভালো লেগেছে। ওইরকম একটা প্যাশনের টিমের সাথে কাজ করতেও তো ভালো লাগে। এটা তো প্যাশন, চাকরিটাও মন দিয়ে করতে হয়, তার সঙ্গে প্যাশনের সঙ্গে ওই খুব বড় চরিত্র হলে অসুবিধা হয়, কারণ তখন ছুটি টুটি নেওয়ার ব্যাপার থাকে, আদারওয়াইজ ম্যানেজ হয়ে যায়। আমি জেনারেলি এটা প্র্যাকটিক্যালি আমার থেকেও বেশি ডিরেক্টর বা বাকি ক্রু কাস্ট যারা আছে তারা হেল্প করেন। তারা ওই যে সময়টা আমি বার করতে পারি সেই সময়টা করতে পারি। এই জন্য অনেক সময় অনেক বড় চরিত্র থাকে, সেগুলো করা হয়ে ওঠে না। চাকরিটা তো আমার করতে হয়, করে খেতে হয়। প্রথম ছবি দুলালদার, এবং রিয়েলি খুব যত্ন করে ছবিটা বানিয়েছেন। গল্পটাও খুব ভালো, এবং এটা একটা নতুন গোয়েন্দা রহস্যদের গল্প। ভালো লাগবে, মানে আমি বলছি দর্শকদেরও ভালো লাগবে। আমাদের যখন গোলন্দাজ হচ্ছিল তখনই আমার প্ল্যান এসেছিল যে আমি সিনেমা পরিচালনা আসবো, কারণ অনেক গল্প বলার আছে, যা আমি মনে হচ্ছিল যে বই লেখার থেকেও মনে হয় যে সিনেমার মাধ্যমে বলা সুবিধে। কিন্তু তারপরেও বলছি যে আমাদের কিন্তু এটা আমি যেটা প্রমিস করেছিলাম সাহিত্য থেকে সিনেমা, তো আজকে আমাদের বুক কভার লঞ্চ হচ্ছে এই সিনেমাটারই, মানে অরণ্যর প্রাচীন প্রবাদ। আগে গল্পের বই বেরোবে, তারপরেই সিনেমা বেরোবে। এটা চ্যালেঞ্জ না, আমার মনে হচ্ছিলো আমার ভালো লাগা প্যাশন থেকে যে আমি একটা গল্প বলবো যেটা ক্যামেরার মধ্যে দিয়ে। আর তাই বাঙালি স্বভাবসিদ্ধভাবে না গোয়েন্দা, প্রত্যেকে গোয়েন্দা, কিন্তু এত বেশি আমি নাম বলছি না, মানে নামী গোয়েন্দাদের নিয়ে এত বেশি সিনেমা হচ্ছে যে লোকেও আমার মনে হয় কোথাও একটা একঘেয়েমিতে ভুগছিল। তো আমি যেহেতু থ্রিলার, আমি তো আগের দিয়ে বলে দেবো না যে কী আছে, বাট আমি বলতে পারি যে আমার গোয়েন্দা যেভাবে তৈরি হয়েছে, বলা যায় যে এটা যদি আমি ফ্র্যাঞ্চাইজি করি, এখান থেকে শুরু হলো ওর জিতু কমল, অরণ্য চ্যাটার্জি অ্যাজ এ ডিটেকটিভ, এখান দিয়েও চলা শুরু হলো, তৈরি হলো গোয়েন্দা। সো এটার পরের সিনেমায় যখন দেখা যাবে যে অরণ্যর প্রাচীন প্রবাদে, তখন হয়তো সরাসরি একদম ঘটনায় ঢুকে যাবে ও গোয়েন্দা হিসেবে। কিন্তু এটাই তো একটা ফরম্যাটেও গোয়েন্দা নাই, একদম অন্য প্রফেশনের লোক, অন্য কিছু করে। সো আমার তখন মনে ছিল যে আমি একটা ক্যারেক্টার তৈরি করি যাকে আস্তে আস্তে সাহিত্যেও আমি গোয়েন্দা হিসেবে দাঁড় করাতে পারি, সিনেমাতেও ক্যারেক্টার হিসেবে দাঁড় করাতে পারি। এই ভাবনা দিয়ে আমার একটা নতুন কাহিনী লেখা, এবং আমার মনে হয় যে অন্য কোনো গোয়েন্দার সঙ্গে এটার কোনো মিলই হবে না। ইটস ডিফারেন্ট, টোটাল ডিফারেন্ট। ক্রীড়া সংবাদ
সাংবাদিক দুলালদের হাত ধরে প্রথমবার বড় পর্দায় গোয়েন্দা চরিত্রে জিতু কমল কিভাবে রহস্যের সমাধান করবেন তিনি জানা যাবে 5ই জুলাই। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সাথে সুপর্ণা মজুমদার, সংবাদ প্রতিদিন.in।